আমাদের মুসলমানদের মেন সম্পদ, মুসলমানদের মেন কলিজাতে হা দিয়েছে। মুসলমানদের মেন কলিজায় বলতে গেলে কিসে গো? মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিস। এ বাবা, অকাব সম্পত্তি যারা আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে আল্লাহর নামে ওয়াকফ করে গেছে, সেগুলাকে তারা যেন তেন প্রকারে কায়দা কৌশল করে ওগুলাকে তারা নিজে গ্রাস করতে চাইছে। কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেবে না, এটা তারা জানে না। কি বলছেন আপনারা বলুন? ঘুমন্ত বাঘকে যদি কেউ জাগিয়ে দেয়, ঘুমন্ত বাঘ যদি একবার জেগে যায়, গোটা জঙ্গলকে তছনছ করে ফেলে কিনা জোরে বলো। যখন ঘুমিয়ে থাকে যা ইচ্ছে তাই করুক, কিছু বলবে না। কিন্তু আজকে ঘুমান্ত বাঘকে তোমরা জাগিয়ে দিয়েছো, সুতরাং তোমরাও তৈরি থাকো। এক বিন্দু রক্ত থাকতে আমরা মসজিদ মাদ্রাসায় হাত দিতে দেব না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। 1992 সালে 6 ডিসেম্বর আমাদের প্রাণ প্রিয় কলিজার মসজিদ বাবরি মসজিদকে তোমরা ধ্বংস করেছিলে। সেই দিনটা হলো আজকের দিন, কালা কানুনের দিন। এ বাবা, সেই মুসলমানরা আবার হিম্মত করে আজকেই মুর্শিদাবাদের মাটিতে ওই বাবরি মসজিদের কি গো ভিত স্থাপন হলো, শিলান্যাস হলো। মুসলমানরা কোনো কারোর কাছে ভিক্ষার হাতে ঝুড়ি পাতেনি যে আমরা মসজিদ করতে পারবো না, দাও। আপনারা বলুন, জাফরাবাদের মানুষ এখানে মসজিদ বানিয়েছেন, আপনারা কোনো বেধর্মী কোনো বেজাতির কাছে চেয়েছেন? আপনারা নিয়েছেন? আপনারা আচ্ছা, আমরা মসজিদ করতে পারছিনি। আজকে বাবরি মসজিদের প্রথম দিন ধাপি লোকের কথা ছিল 2 লক্ষ, কিন্তু বাবজি মুসলমানের আবেগ 10 থেকে 12 লক্ষ। আল্লাহ, খালি ওটাই নয়, ওই বাবরি মসজিদের জন্য একজন বললেন আমি 80 কোটি টাকা দিব। 80 লাখ লাই 80 কোটি, কি কম কথা বাবা? এটাই তো বেঈমানদের কলিজায় সহ্য হচ্ছে না। আমরা সরকার, আমরা আমরা সব আমরা, তারপর আমরা হাফিজ আছি, আর মুসলমানরা কোনো কাজে নাই, দায়িত্বে নাই, কিছু নাই। আবার দেখছি একের পর এক করিয়ে দিচ্ছি। এরা কি ব্যাপারটা কি? এ বাবা, মুসলমানদের সাথে কে আছে? জোরে বলুন। হালালে বরকত আছে, হারামে বরকত নাই। আপনাদের দেশে কুকুর চিনেন? কুকুর, এই কথা বলেন এখানে। কুকুরের বাচ্চা করা হয় 6টা 7টা 8টা 10টা হয়ে যায় নাকি? তো বলেন তো, ওই কুকুর কেউ খায়? খায় কি? খায় না। তারপরেও কুকুরের কোনো বরকত দেখা যায় না। কিন্তু বছরে গরু করা হয়, জোরে বলেন, একটা। কিন্তু মুসলমানরা কেমন খায়? আজকেই তো বাবা এই জাফরাবাদে মোটামুটি আর 10টা হয়েছে। এই গত নদিয়ায় পরশুদিনকে আমি জালসায় ছিলাম, দেবগ্রাম বাবা। জালসাতে 80 থেকে 90 হাজার লোক। ওরা আমাকে বলছে হুজুর 80,000 রান্নার পাতা শেষ। আবাই দেখেন তো হত চাপালছে, বুঝলেন? বুঝছি হুজুর, আল্লাহ আল্লাহ, একদিকে 150টা গরু জবাই হয়েছে আমাদের গ্রামে। আচ্ছা বলেন, এত গরু খাওয়ার পরও কোনদিন গরু কমে গেছে, শর্ট হয়ে গেছে দেখেছেন আপনারা? কথা বলেন না কেন? কেন? এটা হালাল, ওটা হারাম। তো আজকে মুসলমান বাবরি মসজিদের শিলান্যাস করলো,
প্রাণ প্রিয় মুসলমান গোটা পশ্চিম বাংলা নয় বাবা, পশ্চিম বাংলার বাইরে থেকেও মুসলমানরা মাথায় ঘুরি এখান ঘুরি ইডলি জি লাখ লাখ ইট জমা হয়ে গেছে। তারপরে ওটাও হয়নি। দেখেন জিয়াগঞ্জ, এখান থেকে 10 ট্রলি একসাথে ট্রাক্টর ঢুকছে ইডলি। খালি ওটাও নয় বাবা, আর একটা শুনলেন কৃষ্ণনগর থেকে একজনা বলল হুজুর আমি 100 ট্রলি ইট দিব। সুবহানাল্লাহ, 100 ট্রলি। আর একজন বলছে হুজুর আমি 200 কুইন্টাল রড দেব। আল্লাহ। তারপরে যে বাবজি ওই যে বারকোড না কি বলছে এখন ফোন পে কি গো 3 অ্যাকাউন্ট বাবজি টাকা নিতে পারছে না। অনুরোধ করে বলছে আজকে আর দিও না সোনা, তোমরা কাল থেকে দিও। আল্লাহু আকবার। তারপরে এই বেলডাঙ্গা থেকে আর একজন মুসলমান 1 কোটি টাকা বললো আমি দিব। মুসলমান মসজিদ করবে আর টাকা অন্য জাতির কাছে চাবে? জোরে বলুন। আজকে এরা দেখুন তারা মন্দির করবে, মন্দিরে জায়গা দেবে, তাতে কোনো বাধা নাই। আর মুসলমান মন্দির করবার সংসদ থেকে তাকে সাসপেন্ড করতে হচ্ছে। কি বুঝছেন আপনারা? বুঝুন, বুঝতে পেরেছেন না পারেননি? তাই আমরা বলবো ঘরের শত্রু বিভীষণ, ডাইরেক্ট শত্রু ভালো, গোপনের শত্রু ভালো না। ও ডাইরেক্ট আমাকে মারবে, আমি তো তৈরি থাকবো। ও যদি একঘাত দেয় আমিও তোকে একঘাত দিব নাকি? আর কেউ যদি বলে তাকে ষড়যন্ত্র করে গোপনে মারবো তো মেরে দিবে আমাকে। সেটাই ঘটেছে পশ্চিম বাংলার মাটিতে। কি বলছেন আপনারা? বলুন, কথা বলছেন না? বলছেন না? হ্যাঁ, আজকে ওয়াকফ বোর্ড বলে আন্দোলন এখানে হবে না, চলে যাও দিল্লি। কিন্তু কদিন পরে যে দেখছি বাবা চোরে চোরে মাসতো তো ভাই হাত মিলিয়ে কুলাকুলি করে বুঝে হ্যাঁ ঠিক আছে। শোনা, আমি আপনাদেরকে বলবো দরদি গো, আজকে মুসলমানদের কেউ নাই বাপ। মুসলমানদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এখনো সুযোগ সময় আছে। আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া আমাদের কেউ রক্ষা করনেওয়ালা নাই। এই ওয়াকফকে রক্ষা করলে আল্লাহই করবে। মসজিদ কার ঘর? জোরে বলুন না, কার ঘর? আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে ধ্বংস করতে চেয়েছিল আবরাহা, বলেছিল না? আল্লাহ আবু তালেব বলেছিল গো কাবার মালিক, আমার ক্ষমতা নাই তোমার কাবাকে হেফাজত করা। আল্লাহ তোমার জিনিস তুমি দায়িত্ব নিয়ে কিভাবে রক্ষা করবা করো। আল্লাহ সামান্য একটা পাথর, ছোট্ট পাথরকে আবাবিলকে বলল যা যা আবরাহার বংশকে ধ্বংস করে দে। আবরাহা ধূলিসাৎ হয়ে গেছে। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিয়ে, ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কেড়ে নিয়ে, আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়া সম্পত্তি কেড়ে নিয়ে যারা নিজেরা মনে করছে আমরাই বাহাদুর, শুনে রেখে দাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাই আমি বলবো বাপ, আজকে তাদের ওটা বাবজি নয়, তারা যেন তোন পুকারে মুসলমানদেরকে দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া করতে চাইছে। কিন্তু এটাও শুনেলেন, এ মুসলমানের দেশে আছে, ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ভারত থেকে যদি মুসলমানরা চলে যায়, কোরআন হাদিস মাদ্রাসা মসজিদ চলে যায়,
ভারতটা গোটা অন্ধকারে ছন্ন হয়ে যাবে, সেদিন তারা চোখ থাকতেও দেখতে পাবে না। কি বলছেন আপনারা বলুন, জোরে বলুন, ঠিক না ঠিক? আজকে মুসলমানদের বদলায় ভারতের মাটিতে বেঈমানরা ও মুসলমানরা খাবার পায়, এটা আল্লাহর রহম ও করম। আল্লাহ রুজি দিয়ে থাকেন। আজকে বিভিন্ন কায়দা কৌশল করে মুসলমানদেরকে তাড়াতে না পেরে এনআরসি, সিএ, এমপি আর অমুক তমুক হাবুল জাবি, এবার আবার আরেকটা আইন বের করেছে। কি? তারা মনে মনে করছে যে পশ্চিম বাংলার মাটিতে বাংলাদেশ আর রোহিঙ্গার মুসলমান এসে মনে হয় গোটা পশ্চিম বাংলাটাকে দখল করে, তাদের একটা ধারণা। কিন্তু বলেন তো, মুসলমানরা ওদেশ থেকে দেশে কি করতে হবে? বরঞ্চ এই দেশ থেকে মুসলমান অনেক চলে গেছে। কি বুঝছেন আপনারা বলুন? কিন্তু এটাও শুনলেন, বনগাঁ থেকে ত্রিপুরা পর্যন্ত 2200 বর্গ কিলোমিটার বর্ডার প্রান্তে যত হিন্দু ভাইরা এসেছেন, সমস্ত যদি সুন্দর করে এশায়ার করতে যায়, এক বেটাও বাজবে না। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলেন না কেন? কথা বলেন। এশায়ার করে বাবজি মুসলমানদেরকে শেষ করতে, তাড়িয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ রহম করব, এশায়ার করতে গিয়ে কাগজ বের করতে গিয়ে দেখছে মুসলমানদের ডকুমেন্ট তো সবই ঠিক আছে রে, যে একটাও ভুল নাই। এ বাবা, ওরাই বিপাকে পড়ে গেছে। এ বাবা, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে গেছে বাবা। এই দেখেন মেদিনীপুর জেলায় 250 খান বাড়ি 2010 সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টস নাই। কি বুঝলেন? বুঝতে পারলেন না আমার কথাটা? আজকে আমি আপনাদেরকে বলবো, এশায়ার করে মুসলমানদেরকে বাদ দিতে পারবা না। কেন? এদের ডকুমেন্ট তোমরা কাগজ লিবা, তার থেকে যদি বলে আরো 10 পিঁড়ির ডকুমেন্টস লিব, আমরা দিতে পারবো কিনা? কথা বলে পারবো কিনা? বলে হুজুর 10 পিঁড়ি 20 পিঁড়ির কি করে দিবেন? আপনার আমার দাদা, তার দাদা, তার দাদা, পোত দাদা, অমুক দাদা, তমুক দাদা যারা মারা গেছে তাদের মাংস পচে গেছে, কিন্তু হাড় তো কবরে আসে না নাই? মনে হয়েছে আপনাদের আছে না নাই? যদি কবর থেকে তাদের মালগুলাকে তুলি, হাড়গুলাকে তুলে মেশিনে ভরে দিই, বলতো কোথাকার তৈরি? তো হাড় বলে দেবে এরা কোথাকার প্রোডাক্ট, বলে দিবে না? দিবে না? এরা ভারতীয় ইন্ডিয়ান বলে দেবে। আর আমরা যদি বলে তোদের তো কাগজও নাই, তো তোদের কি ডকুমেন্টস আর দিবি বল? তো বাবা, ওদের তো মাল নাই, যা ছিল পুড়িয়ে ছাই, ওরা দিবে কোথা থেকে? কথা বলেন, পারবে দিতে? হ্যাঁ। আর তার থেকে যদি বলো আরো ডকুমেন্টস চাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি এসেছিলেন, সর্বব্যক্তি যিনি প্রথম দুনিয়ার জমিনে পা রেখেছিলেন, যিনি, তিনার নাম হলো হযরত আদম নবী আলাইহিস সালাম। তিনি হলেন এই ভারতের জন্ম, ভারতের মাটিতে পা রাখলেন, আর তারই হলো মাওলাদ আমরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুতরাং আমাদেরকে তাড়িয়ে দেওয়ার মতন কোন লাইন তোমরা খুঁজে পেছো না। এখন কি করবা? অমুক করো, তমুক করো, অমুক করো, তমুক করো। কিন্তু আমি আগেই বলেছি, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিও না। আজকে তার প্রমাণ মুর্শিদাবাদ দেখিয়ে দিল। কি বলছেন আপনারা বলুন? গোটা বিশ্বে লড়ে গেছে। মুসলমানরা কারো দয়ায় বেঁচে থাকে না, মুসলমানরা কারোর কাছে ভিখারি নয়। মুসলমানদের কি নেই? আমার পূর্বে বক্তা বলে গেলেন, কি আবু উবাইদা সাহেব, মুর্শিদাবাদের মাটিতে মুসলমানরা কি রাখেনি আর কি দেয়নি আর কি নাই? তোমরা 3 দিন 4 দিনের মসনদে বসে কি দিয়েছো? তোমরা তো খালি হিন্দু মুসলমান রাইট লাগিয়েছো, মসজিদ ভাঙ্গো, মাদ্রাসা ভাঙ্গো, জমি ভাঙ্গো, বুলডোজার চালাও, এছাড়া তো তোমরা মানুষকে কিছু দিতে পারোনি। আর মুসলমানরা দেয় নাকি? দিল্লির আগ্রা, যেখানে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে ভোগ করো, লালকেল্লা যেটা কুতুব মিনার, আর কোনটা দেব? ভারতের মাটি পশ্চিম বাংলায়, হাজারদুয়ারি আমার পেছনে, মুর্শিদাবাদ শহর, নবাব সিরাজউদ্দৌলা হাজার হাজার টাকা ইনকাম করে, ওই টাকা কি মুর্শিদাবাদের লোককে দেয়? কথা বলেন, দেয়? মুর্শিদাবাদের লোক পায়? ওটা রাজ্য সরকার ভোগ করে। কথা বলছেন না কেন? জোরে বলুন। হ্যাঁ, আজকে কলকাতার ইডেন গার্ডেন মুসলমানদের সম্পদ, কোটি কোটি টাকা ইনকাম, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর কি লিবা?
ভিক্টোরিয়া, তারপরে কি বলে সায়েন্স সিটি, ওটা মুসলমানদের সম্পদ অকম। ওটাকে তোমরা গ্রাস করে এমনিতে ইনকাম করে খাও, তারপরে ওটাকে পুরো গিলতে চাও, মুসলমান ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। এক ইঞ্চি মুসলমান বেঁচে থাকতে অকাম সম্পত্তি কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। একটু চিলিয়ে বলুন নারায়ে তাকবীর, জোরে বলি নারায়ে তাকবীর, একটু হাত উঁচু করে বলুন নারায়ে তাকবীর। অনেকে তুলল না, ওরা মনে করছে যে তুললি হয়তো বিপদ। এ বাবা, যে তুলল সে জিতল, আর যে তুলল না কি হয়ে গেল জোরে বলুন, হেরে গেল। তো জাফরাবাদের লোক তো চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে, কি করতে আল্লাহ, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়েছে। কালকে আজিজুল মৌলবী তাই ঠকাতে পারল না, আর এই বদনা তুই ঠকিয়ে ফেললি, দাঁড়া কালকে কি করে ঠকাইছে আমি দেখবো। ও আবার তারপর দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব, দেখি কি করে ঠকাছে আমি দেখবো। এবার বাড়ি ঠকলো, জিতলো, আজ শুনল। তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, যারা তুলতে পারলো না তারা হেরে গেল। ওরা মনে করছে আইজুল মৌলবী দেখতে পাবে না, কিন্তু শুনলেন যেটা কেউ দেখে না সেটা দেখেন কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে, যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তখন জগতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। আজকে ভারতবর্ষের মাটিতে বাপ মসজিদকে ভেঙে দিতে চাই, কোরআনকে পুড়িয়ে দিতে চায়। আমি আপনাদেরকে বলবো না রে, না না, পারবে না, বেঈমানরা পারবে না। যখনই কোরআনের বিরোধিতা করবে, কোরআনের সঙ্গে দুশমনি করবে, আল্লাহর তরফ থেকে সে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার জমিনে ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল, রবরবা চলেছিল, কেউ তাকে বাধা দিতে পারেনি, কেউ আটকাতে যখন পারলো না। যখনই তার পতনের সময় হয়ে এলো, পতনটা কিভাবে হলো, ইংরেজের সর্বপ্রথম পতন কিভাবে হয়েছিল শুনুন। সকল মুসলমানদের ইসলামে আপনার ধর্মে আঘাত করতে গেল, কোরআনকে আক্রমণ করতে গেল, আল্লাহ বলে ওরে ইংরেজ বেঈমান শুনলে তোকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করে দেশ থেকে তোকে তাড়িয়ে দিব। কোরআনের বেইজ্জতি করতে গেল, কোরআনকে শেষ করে দিতে গেল, দেশে বিদেশে কোরআন কিনতে শুরু করে দিল। চপ্রাবাদ চলে এসে বলে ওগো মাদ্রাসার মুহতামিম কারা, হেড মাওলানা কারা, বলে আমরা। বলে কি হলো, বলে আপনাদের কোরআন গুলা পুরনো হয়ে গেছে, আমরা নতুন করে ব্যান্ডিং করব, ব্যান্ডিং করে আবার কোরআন গুলাকে সুন্দর করে আমরা দিয়ে যাব। মুসলমানরা বলল, ওলামারা বলল, বেঈমান, মুসলমানদের কোরআনের উপরে এত দরদ কেন? ওরে বেঈমান, এই কাগজের কোরআন নিয়ে যে তুই কি করবি বল? বেঈমান জানি এ জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের মেশিন আছে। বলে কোরআনের মেশিন হয় নাকি? বলে হ্যাঁ। বলে দেখতে যায়। বলে কই দেখি। হযরত বললেন কই বাবা আব্দুর রহমান, আইরে বেটা, ও বেটা, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। 1 থেকে 10 পারা
পর্যন্ত শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার আয় রে বেটা, 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। 10 থেকে 20 পারা শুনিয়ে দিল। বলে আব্দুল সোবান আয় রে বেটা, 20 থেকে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। ইংরেজ বেঈমানের সামনে গোটা কোরআনকে যখন শুনিয়ে দেওয়া হলো, ইংরেজ বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। বেঈমান চলে গেল। আল্লাহ নিজে বলে দিলেন, এই কোরআনের মালিক আমি, এ কোরআনকে তৈরি করেছি আমি, এ কোরআনের হেফাজতের দায়িত্ব নিলাম আমি। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই বলে দিলেন, এই কোরআনের মালিক আমি। এই কোরআনকে কিভাবে হেফাজত করব, কার দ্বারাই করব, কোন জায়গা দিয়ে করব, এই কোরআনকে কত থেকে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে বেঈমানরা চাইছে কোরআনকে মিটিয়ে দিব, ইসলামকে মিটিয়ে দিব, কিন্তু তারা পারবে না। আর একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে, মাবুদ গো, রব্বুল আলামিন, আল্লাহ। কেউ মুজাফফরাবাদ মাদ্রাসায় বক্তা আজিজুল বলেছিল, কোরআনের প্রেমিকরা, দিনের প্রেমিকরা, হাতটা তুলো তারা, এই হাতের বদলে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে, আল্লাহ তার জান্নাতটা ওয়াজিব করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে, লম্বা চওড়া বয়ান বক্তব্য নয় বাবা। আজকে গোটা পৃথিবী চাইছে মুসলমান তবে না, ইসলাম তবে না, কোরআন তবে না, মাদ্রাসা মসজিদ তবে না। আমি বলবো বেঈমান। ফেরাউন বলেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা পারেনি। এই যুগের বেঈমানরা তারাও পারবে না। তার প্রমাণ একটু শুনেলে, আল্লাহর নবীকে আবু জাহেল বলেছিল, মুহাম্মদ, তোমার বংশ নির্বংশ করে দিব, তোমার নাম নেওয়ার মতন পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আমার নবী বলেন, আল্লাহ, তুমি যদি চাও তোমার দিন থাকবে, আর তুমি যদি না চাও তোমার দিন থাকবে না। মাবুদ গো, তুমি তোমার দায়িত্ব পালন করো। আল্লাহ বলে, নবী গো, আপনি কোনো রকম টেনশন করবেন না, চিন্তা করবেন না। ওগো নবী, আপনাকে যারা মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে মিটিয়ে দেব। এমন মিটিয়ে দেব, যাদের নাম লওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। আবু জেহেল ইসলামের দুশমন, সেই আবু জেহেলের নাম কেউ লেয়? জোর বলুন, লেয়? আল্লাহ মিটিয়ে দিয়েছে না, দেয়নি? দেখেন তো, পৃথিবীতে বহু ধর্ম আছে, বহু ধর্মের। ওই লোকটা কে গো? ওই চাওয়ালা নাকি ওটা? আমার মুসলমান দরদি, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ঈমান ওয়ালা, কলমা ওয়ালা, আমি আপনাদের কাজকে বলতে চাই বাবা, দেখবেন বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ আছে, কিন্তু কোন ধর্মের মানুষ তার ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে? আবু জেহেল রাখে কেন? প্রত্যেকটা ধর্মের লোক জানে যে আবু জেহেল ছিল 1 নম্বর হারামি মার খালো। কি মার খালো জোরে বলুন?
হারামে মার খা, এটা আবু সবাই জানে। আজকে আমাদের ভিতরে অনেক মুসলমান আছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ নাই, যাকাত নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিছু করে না। মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর, সব করে। আপনি ওকে বলেন যাই তুই তো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না, কয় কথা বলেন? এই তুই আমাকে আবু জেহেল বলি কেন, আবু জেহেল বলি কেন? কিন্তু তো বাবজি আবু জেহেল একবার বলে দেখুন না, আবু জেহেল হারামি, তো এটা সবাই জানে, জানে না? সেই আবু জেহেলকে মিটিয়ে দিয়েছে, তার নাম লাগার মতন পৃথিবীর জমিনে কেউ নাই। রাসূলুল্লাহকে মিটিয়ে দিতে চেয়েছিল, ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল, তারা যখন পারেনি, এই যুগের বেঈমানরাও কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। এ মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে লম্বা চওড়া বয়ান করব না বাপরে। ও আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, আজকে গোটা পৃথিবী যে কোরআনকে শেষ করে দিতে, কিন্তু মুসলমান এক বিন্দু রক্ত থাকতে কোরআনের ক্ষতি হতে দেবে না। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে মজবুত করার জন্য, এই জাফরাবাদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা। আমি আজিজুল হক, সারা পশ্চিম বাংলা নয় বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা বাবা, কত মানুষের কাছে লক্ষ 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 টাকা কোরআনের জন্য যাই রে বাবা। আমি আপনাদের কাছে বলবো বাপ, আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 30,000 টাকার দাতা বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল্লা। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দিব গো হুজুর। আমি জানি যে আপনাদের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, তাই আমি আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম তাকবীর দিব বাবা। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা মাত্র 30,000 টাকার দাদা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা না, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর কোরআন ওয়ালা হবে না। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, মজবুত করার জন্য বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই গো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর কোরআনের জন্য ঘাটটা বাড়িয়ে দেব। ও হুজুর, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ দিলে কোনোদিন পানিতে পড়বে না। তাই এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন 30,000 টাকা। এবার জাফরাবাদের মাটিতে এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, মা, বোন, বাপজি, ভাই, আল্লাহ ওয়ালা সর্বপ্রথম মাত্র 30,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নাই এমন কোন দরদিকে পাওয়া যাবে না, এমন কোন আল্লাহওয়ালা পাওয়া যাবে না, এমন কোন নবীর প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন দিনের প্রেমিক পাওয়া যাবে না, এমন কোন কোরআনওয়ালা না বলে হুজুর গো, আমার জন্য দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে। ও হুজুর, জানি না আমার মা কি অবস্থায় কবরে রয়েছে গো হুজুর। আমি আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ আল্লাহ দিনের স্বার্থে আমি 30,000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা এত বড় মজলিসের ভিতরে একজন দরদি হবে না। এবার জাফরাবাদের মাটিতে ইনশাআল্লাহ এমন কোন নবীর প্রেমিক, দিনের প্রেমিক আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব। মাত্র 30,000 টাকার দাতা
একটা আল্লাহর বান্দা হবে না, হবে না। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। আমি বলবো বাপরে 30,000 টাকা এমন কিছু বেশি নাই রে বাবা। আমি বলবো জাফরাবাদের মাটিতে এমন কোন দরদি, এমন কোন মুসলমান হবে না। আমি আপনাদেরকে শোনা, নবী যখন সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ওরে আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে কি নবী থাকবে না দিন থাকবে না?